আল্লাহ পাক বললেন শয়তান বল আর কিছু লাগবে? কি লাগবে বল, আমি আল্লাহ পাক আজ তোকে দেব। শয়তান সেই দিন বলেছিল আল্লাহ যে আদমের কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম, আদম সন্তানদের ধোঁকা দেব। এক নাম্বার কিয়ামত পর্যন্ত হায়াত নিয়েছি মাবুদ। দ্বিতীয় নাম্বার চাওয়া পাওয়া হলো আল্লাহ তোমার কোন বান্দা ভারত, কোন বান্দা সৌদি, কোন বান্দা চীন জাপান, ভারতে যে বান্দা তাকে ধোঁকা দিয়ে আমেরিকায় যাব, আল্লাহ তোমার আমেরিকার ওই বান্দাকে ধোঁকা দিয়ে সৌদি যাব, সেখান থেকে ধোঁকা দিয়ে আল্লাহ চীন জাপান জার্মান কিভাবে যাব। আল্লাহ তোমার কাছে দ্বিতীয় নাম্বার চাওয়া পাওয়া হলো আল্লাহ একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত যাব, এই পাওয়ার ক্ষমতা দিতে হবে। আল্লাহ পাক বললেন মনসুর, আপনারা সাইডে বসেন, সেখানে বসেন। আল্লাহ পাক বললেন মনসুর শয়তান আমি আল্লাহ পাক তোর দ্বিতীয় নাম্বার দাবিটা চাওয়াটা আমি আল্লাহ পূরণ করে দিলাম। বল শয়তান আর কি নিবি, কি লাগবে বল, আজকের দিনে আমি আল্লাহ পাক তোকে দেব। শয়তান সুযোগ পেল, আল্লাহকে বলেছিল আল্লাহ তোমার কাছে দুটো জিনিস চেয়েছি মাবুদ, দুটো জিনিস তুমি আমাকে দিয়েছো আল্লাহ। তিন নাম্বার চাওয়া পাওয়া হলো আল্লাহ তোমার যে বান্দা বান্দীদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমার দলভুক্ত যাদের করে দেব আল্লাহ, আমার দলে আসবার কারণে রুজির কষ্ট দেওয়া যাবে না, খাওয়ার কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তোমার বান্দা বান্দি যারা আমার ধোঁকায় প্রবঞ্চনায় পড়ে আবার দলে যখন আসবে আল্লাহ, খাওয়ার কষ্ট যদি তারা পায় একটা মুহূর্ত আমার দলে থাকবে না আল্লাহ। তৃতীয় নাম্বার চাওয়া পাওয়া হলো আল্লাহ আমার দলভুক্ত যারা খাওয়ার কষ্ট দেওয়া যাবে না। শয়তান চালাক না বোকা? সবাই কথা বলে না, কিভাবে বেঁধে নিচ্ছে দেখছেন তো। আচ্ছা কোন নেতার পিছনে যদি কেউ ছোটে, যদি বিড়ি টিড়ি কিছু না পায় তা ফাও যাবে কেউ? আর নেতাকে এখন চেয়ারে বসিয়ে দেওয়ার পরে আমাদের পাওনা করে কি ওই দুটো বিড়ি আর পোকা লাগা 2 কেজি গম, আর খুব বেশি যদি হয় 2টো আমের চারা, এর থেকে বেশি আমি ওদিক যাব না বাবা, শুধু বোঝানোর জন্য আমি বলছি। তাহলে অন্তত 2টো বিড়িও যদি দেয় তাহলে থাকবে, কিচ্ছু যদি না দেয় তো ওর সঙ্গে যাবে নাকি? কেউ যাবে যাবে। একটা বাচ্চাদেরকে এখানে ডিস্টার্ব করতে দিলে হবে। লাইট চলছে সারা বিশ্ব দেখে, পরিবেশ যদি এমন হয় ডিস্টার্ব হয়, সাউন্ড যদি ওখানে টানে, এই বজবজ এলাকার মানুষের বদনাম হবে। এজন্য শুরুতেই আমি বলছি সারা বিশ্বের মানুষ দেখছে, আপনাদের এই এলাকার মাহফিল আজ দেখছে, আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাদেরকে একটু শান্ত করেন, আপনারা ঠান্ডা মাথায় বসেন, কোরআন থেকে ইনশাআল্লাহ আলোচনা চলছে। তাহলে শয়তান আল্লাহর কাছ থেকে বেঁধে নিয়েছে যে আমার দলে যারা আসবে খাওয়ার কষ্ট তাদের দেওয়া যাবে না। আল্লাহ পাক বললেন ঠিক আছে, তাই তোর সে চাওয়াটাও আজও আমি আল্লাহ পূরণ করে নিলাম। শয়তান আর কিছু লাগবে? আর কিছু যদি লাগে বল, আজকের দিনে আমি আল্লাহ পাক তোকে দেব। শয়তান এখন আরো সুযোগ পেয়ে গেল, মানে আল্লাহ তো দিচ্ছে, ও চিন্তা করতেছে আল্লাহ এখন কি আমি নেব। আল্লাহকে বলল শয়তান সামনে যত ক্ষমতা আছে মালিক আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন শয়তান যা, তোর সে দাবিটা মেনে নিলাম, আর কি লাগবে কি চাইবি বল, আজকের দিনে আমি আল্লাহ পাক তোকে দেব। শয়তান বলেছিল আল্লাহ পিছনে যত ক্ষমতা আছে মালিক, পিছনের সকল ক্ষমতাগুলো আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন শয়তান যা, তোর পিছনের সব ক্ষমতাগুলোই তোকে দিয়ে দিলাম। আর কিছু নিবি, কি লাগবে বল,
আজকের দিনে আমি আল্লাহ পাক তোকে দেব। শয়তান সেই দিন বলেছিল, আল্লাহ ডাইনে যত ক্ষমতা আছে মালিক, সকল ক্ষমতাগুলো আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, মনজুর, কবুল করে নিলাম তোর সে দাবিটা, চাওয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম। শয়তান বল, আর কি লাগবে, কি চাইবি বল, আজকের দিনে আমি আল্লাহ পাক তোকে দেব। শয়তান বলেছিল, আল্লাহ বাকি রয়ে গেল পায়ের টানা, সামনে পিছনে ডাইনের ক্ষমতা নিলা, পায়ে যত ক্ষমতা আছে মালিক সবগুলো আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, যা। শয়তান সে দাবিটাও মেনে নিলাম, সামনে পিছনে ডাইনে বাই চারদিকের ক্ষমতা সবগুলোই তোকে দিলাম। শয়তান বল, আর কি নিবি, কি লাগবে, কি চাইবি বল, আজকের দিনে আমি আল্লাহ পাক তোকে দেব। শয়তান বলেছিল, আল্লাহ না, আর কিছুই লাগবে না মালিক, যত দূর পর্যন্ত নেওয়া তত দূর পর্যন্ত নিয়েছে মালিক, আর কিছুই লাগবে না। তোমার বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামী বানাবো আল্লাহ। যত দূর পর্যন্ত দরকার, যত দূর পর্যন্ত নেওয়ার সব ক্ষমতাগুলোই নিয়েছি মালিক, আর কিছুই আমার লাগবে না। আল্লাহ পাক বললেন, শয়তান বল, তুই চাইলেই দেব, কি লাগবে বল, আজকের দিনে তোর দোয়া কবুল করে নেব, তোর চাওয়াটা আমি আল্লাহ পাক পূরণ করে দেব। তুই চা, আমি আল্লাহ পাক তোকে দেব। শয়তান বলেছিল, আল্লাহ না, আর কিছুই লাগবে না মালিক, কিছুই নেব না আল্লাহ, যত দূর পর্যন্ত নেওয়ার তত দূর পর্যন্ত নিয়েছি, আর কিছুই চাইব না আল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিলেন, শয়তান শুনে রাখ, আমি আল্লাহ পাক এত সময় তোকে দিতে চেয়েছি না, তুই যখন নিতে চাইলি না, তোর জন্য চাওয়ার দরজা এখন বন্ধ করে দিলাম। শয়তান বলছে, আল্লাহ বন্ধ করো, যা পারো করো, কবুল হতে হয় হোক আর না হয় না হোক, আমি যা নিয়েছি তোমার বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে ঢোকাবো, মোটেও সময় লাগবে। ও যা নিয়েছে আমাদের ধোঁকা দেওয়ার জন্য, কম নিয়েছে না বেশি নিয়েছে? যা নেওয়ার মোটামুটি তো নিয়েছে। আল্লাহ বলছে, আল্লাহ আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, এতেই যথেষ্ট, তোমার বান্দাদের এতেই কাত করে জাহান্নামে ঢোকাবো। আল্লাহ পাক বললেন, শয়তান শুনে রাখ, আমি আল্লাহ পাকের কাছে তুই এত সময় ক্ষমতা পাওয়ার তুই চাইনি, আমি আল্লাহ পাক তোকে দিলাম। তোর উদ্দেশ্য হলো আমার আদরের বান্দা বান্দীদের ধোঁকা প্রবঞ্চনা দিয়ে জাহান্নামী বানাবি। এর কারণে আমি আল্লাহর কাছ থেকে তুই ক্ষমতা পাওয়ার চেয়ে নিয়েছিস। শয়তান শুনে রাখ, তুই সব নিয়েছিস, এখনো পর্যন্ত দুটো জায়গা ফাঁকা রয়ে গেল। শয়তান শুনে রাখ, তুই সব নিলি, সামনে পিছনে ডাইনে বাঁয়ে কিয়ামত পর্যন্ত হায়াত, একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপার প্রান্ত পর্যন্ত যাবি। সেই ক্ষমতা তোর দলভুক্ত যারা হবে খাওয়ার কষ্ট দেওয়া যাবে না। এতগুলো ক্ষমতা পাওয়ার তুই সব যখন নিয়েছিস, শয়তান শুনে রাখ, দুটো জিনিস চাইলি না, আমি আল্লাহ পাক তোকে দিলাম না। শয়তান ওই দুটো জিনিস, ওই দুটো জায়গা আমার আদরের বান্দা বান্দীদের জন্য এখনো পর্যন্ত আমি আল্লাহ পাক ফাঁকা রেখে দিয়েছি। যদি বলা যাবে না, শয়তান তখন চিন্তা করছে, আল্লাহ কোন দুটো জিনিস বাদ পড়লো? আল্লাহ আমি তো সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারদিকের ক্ষমতা সব পেয়েছি, আল্লাহ কোন দুটো জিনিস বাদ পড়ে গেল? আল্লাহ পাক বললেন, শয়তান দুটো জায়গা বাদ পড়ে গেল, তুই চাইলি না, আমি আল্লাহ পাকও দিলাম না। শয়তান বলে, আল্লাহ ওই দুটো জায়গা আমার বুঝে আসেন, আল্লাহ কোন দুটো জায়গা বাদ পড়ে গেল, কোন দুটো জায়গা আমি চাইলাম না। আল্লাহ পাক বললেন, শয়তান শুনে রাখ, এক নাম্বার হলো নিচে, দ্বিতীয় নাম্বার হলো উপরে। শয়তান সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারদিকের ক্ষমতা তুই নিলি,
নিচে উপরে দুটো জায়গা তুই চাইলি না, আমি আল্লাহ পাকও দিলাম না। আমি আল্লাহ পাক তোকে ভুলিয়ে দিয়েছিলাম, তুই চাইলেও হবে না। আমার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ পাক তাদের জন্য ফাঁকা রেখে দিয়েছি। আমার বান্দা বান্দি যখন তোর ধোকায় প্রবঞ্চনায় পড়ে 60, 70, 80, 100 বছর জীবন, আমার বান্দা বান্দি যখন গুনাহ করবে, গুনাহ করার পরে বান্দা বান্দি তারা কোথায় যাবে? ওই বান্দা বান্দি জীবনের গুনাহ বুঝতে পেরে, ভুল বুঝতে পেরে বান্দা বান্দি যখন তওবা করে অনুতপ্ত হয়ে জমিনে একটিবার সেজদা দিয়ে দুফোঁটা চোখের পানি ছেড়ে যখন আমার বান্দা বান্দি দুটো হাত উঁচু করে আমি আল্লাহর কাছে কান্না করবে, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তাদের জিন্দগির সকল গুনাহগুলো মাফ করে দেব। একটু জোরে বলা যাবে না? একটু জোর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। শয়তানে তখন মাথায় বাস পড়তেছে, আল্লাহ এ কি সাড়ে সর্বনাশ। আমি যা ক্ষমতা পাওয়ার নিলাম, তোমার বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে ঢোকাবো। ইস, আমার ওই দুটো জায়গা চাইতে মনে নেই, সব তো নিয়েছি, কিন্তু যে বাদ পড়ে গেল নিচে উপরে, এই দুটো জায়গা আমার মাথায় ছিল না। আল্লাহ আমি তো চাইনি এবং নেইনি, আল্লাহ আমার মনে ছিল না। আল্লাহ পাক বলে, শয়তান শুনে রাখ, আমি আল্লাহ তো তোকে ভুলিয়ে দিয়েছি, তুই চাইতে পারবি না। আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ভালোবেসে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ 4টে জিনিস বানাতে যে নিজের কুদরতি হাত ব্যবহার করেছে, 4টে জিনিস, সবটা বলা সম্ভব হবে না, যেহেতু আমার সাবজেক্টের দিকে আমাকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক তার ভিতরে আদম আলাইহিস সালামের দেহের উপরি অংশটা, অর্থাৎ আদম আলাইহিস সালামের মাথার এই অংশটা আল্লাহ পাক নিজের কুদরতি হাতের ছোঁয়া লাগিয়ে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন। আমরা হলাম সেই বান্দা আদম সন্তান। আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে ঢোকানোর জন্য সারাটা জীবন ধরে শয়তান কিন্তু চেষ্টা চালাচ্ছে না। আমাকে আপনাকে এখানে আসতে দেবে না, জীবনের গুনাহ মাফ হবে। হয়তো হুজুরের থেকে কোনো একটা কথা, কোনো বক্তার থেকে একটি কথা, সেই কথাটা হয়তো জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। শয়তান কিন্তু আমাদের আসতে দেবে না ভাই। আর এসে বসছি যারা, আমাদেরকে শেষ পর্যন্ত বসতে দেবে না, পিন মেরে আমাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবে। কিন্তু এজন্য করে আমরা শুরুতেই একটু সচেষ্ট থাকবো, সজাগ থাকবো, শয়তান যাতে করে আমাদের ধোঁকা দিয়ে উঠিয়ে নিয়ে যেতে না পারে। সবাই রাজি আছেন তো নাকি? দেখেন, সারাটা জীবন ধরে ধোঁকা দিচ্ছে, আর মরণের সময় কিভাবে ধোঁকা দেবে ও বিষয়ের উপরে আজ আমি কোরআন থেকে একটা আয়াত পড়েছি, সেই দিকে আপনাদের একটু নিয়ে যাই। তারপরে আমি কোরআন থেকে কথা বলবো, বোঝানোর জন্য টুকটুক করে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক বলে, বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলেন আল্লাহ। কে বললেন? আল্লাহ বললেন, যারা বলে আমাদের রব বলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, রবকে রব বলে মানার পরে আল্লাহ পাক বললেন, এই কথার প্রতি যখন অটল অবিচল থাকে, বান্দা যখন ইস্তেকামাত থাকে, আল্লাহকে আল্লাহ বলে মানার পরে এই কথার প্রতি বান্দা যখন অবিচল থাকে, অটল থাকে, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আল্লাহ তিনি তো আমার রব, তিনি তো আমার মালিক, সুখ দুঃখ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস করা, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। তিনি আমার রব, তিনি আমার মুনিব আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে মানার পরে বান্দা তার কথার প্রতি যখন অটল অবিচল থাকে, আল্লাহ পাক বললেন, বান্দা দুনিয়ার জমিনে রবকে রব বলে মানার পরে সেই কথার প্রতি অটল অবিচল থেকে 60, 70, 80, 100 বছর জীবন যদি পার করে দিয়ে বান্দা জীবনের অন্তিম লগ্নে, জীবনের শেষ ছায়ান্নে যখন তুমি চলে আসবে বান্দা, দুনিয়ার মানুষ তোমাকে ভুলে যেতে পারে, দুনিয়ার সন্তান ভুলে যেতে পারে,
বিবি তোমাকে ভুলে যেতে পারে, তোমার মামা তোমাকে ভুলে যেতে পারে, চাচা তোমাকে ভুলে যেতে পারে। দুনিয়ার কত মানুষের উপকার করেছো, মরণের টাইমে তারা তোমাকে ভুলে যেতে পারে। আর মৃত্যুবরণ করলেই বিবি ভুলে যাবে, সন্তান ভুলে যাবে, দুনিয়ার মানুষ সবাই বান্দা তোমাকে ভুলে যাবে। বান্দা তুমি মনে রেখো, আমি আল্লাহ পাক, বান্দা আমাকে আল্লাহ বলে মানার পরে এই কথার প্রতি অটল অবিচল থেকে জীবনের শেষ ছায়ান্নে যখন চলে এসেছো বান্দা, তোমরা কি জানো সেই সময় শয়তান তোমাদের ধোঁকা প্রবঞ্চনা দিয়ে মূল্যবান সম্পদ ঈমানটাকে হরণ করার জন্য চেষ্টা চালায়। নবী আমাদের জানালেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, জীবনের দ্বার প্রান্তে জীবনের শেষ ছায়ান্নে যখন চলে আসবে তোমরা, মরণের টাইম যখন তোমাদের হয়ে যাবে, মরণের সময় যখন হয়ে যাবে, শয়তান ওই মুহূর্ত ব্যক্তির কাছে এসে ঈমানটাকে হরণ করার জন্য শয়তান সে সময় বলতে থাকে, আল্লাহর বান্দা নবী আমাদের জানালেন, জীবনের শেষ ছায়ান্নে যখন চলে এসেছো, মৃত্যুর টাইমে যেহেতু মউতের সাকান্দানি সত্য, আল্লাহ পাক বললে বান্দা ওয়াজা আসাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। রাসূলুল্লাহ বললেন, মউতের সাকান্দানি এত কষ্ট, মানুষের জীবনটা যখন বার হয়, জীবন্ত ছাগলের চামড়া ছাড়ালে যেমন কষ্ট অনুভব হয়, একটা মানুষের জীবন যখন বার করা হয়, দেহটাকে জীবনটা যখন কবজ করা হয়, মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম জীবনটা যখন কবজ করে, তার থেকে অধিক পরিমাণ কষ্ট হয়। সেই সময় তার পানির পিপাসা পায়। এই সুযোগটা নিয়ে শয়তান সে সময় পেয়ালায় পেশাব করে নিয়ে শয়তান দাঁড়িয়ে থেকে বলতে থাকে, আল্লাহর বান্দা এতদিন কলেমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নেই আল্লাহ ছাড়া, আজ শুধুমাত্র কেবলমাত্র যদি বলতে পারো লা ইলাহা, কোনো ইলাহা নেই, কোনো আল্লাহ নেই, এই কথাটা বলতে পারলেই তোমার জন্য পানি রেডি। ওটা পানি না প্রস্রাব? জোরে বলেন। শয়তান পেয়ালায় প্রস্রাব করে নিয়ে দাঁড়িয়ে থাকবে। নবী আমাদের জানিয়ে দিলেন, হে আমার উম্মত উম্মতানিরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, এই মউতের সাকান্দানি আর মউতের যন্ত্রণা যদি হালকা করাতে চাও, শয়তানের ধোঁকা প্রবঞ্চনা থেকে যদি বাঁচতে চাও, মূল্যবান সম্পদ ঈমানটা নিয়ে আল্লাহর কাছে যদি যেতে চাও, আমি তোমাদের নবী রাসূলুল্লাহ তোমাদের জন্য 3টা আমল দিয়ে গেলাম। কটা আমল? নবী আমাদের জানালেন, 1 নম্বর আমল, মউতের সাকান্দানি যদি হালকা করতে চাও, শয়তানের ধোঁকা প্রবঞ্চনা থেকে বাঁচতে যদি চাও, মূল্যবান সম্পদ ঈমানটা নিয়ে আল্লাহর কাছে যদি যেতে চাও, 1 নম্বর আমল হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে যে আদায় করতে হবে। এখন সত্য কথা বলবেন, এখানে যারা আমরা ওয়াজ শুনতে এসেছি সবাই কি ঈশার নামাজ পড়েছি? ভাই তাহলে কি হবে? কসু বোঝেন? কসু ঈশার নামাজ আমার আপনার জন্য ফরজ ছিল না? ছিল না। ঈশার নামাজ পড়িনি, এখন জলসা শুনতে বসছি। আচ্ছা, জোহরের নামাজ পড়িনি, জানাজা পড়তে যাচ্ছে, ওই জানাজা আল্লাহর নবী বলে মনে হয়? ওটা হলো ফরজে কিফায়া, মহল্লাবাসীর পক্ষ থেকে যে কেউ একজন আদায় করলে আদায় হয়ে যাবে, তাই না ভাই? আর জোহরের নামাজ ছিল ফরজে আইন, জোহরের নামাজ পড়িনি, এখন নাক মোছা রুমাল মাথায় দিয়ে দৌড়াচ্ছে যে হুজুর দাঁড়ান, একটুখানি দাঁড়ান, ওজুটা করে নেই, তারপরে জানাজা পড়াবে।
আমি ভুল বলছি নাকি? তো ওর জানাজা কোন কাজে আসবে আপনি আমাকে বুঝান। ও তো বেনামাজ, আর জানাজায় দোয়া করতে দাঁড়িয়েছেন ওই মাইয়েতের জন্য। রাসূলুল্লাহ বললেন মূল্যবান সম্পদ ঈমান। ঈমানদারি আল্লাহর কাছে যদি যেতে চাও, মওতের জাকাতদারি যদি হালকা করাতে চাও, শয়তানের ধোঁকা প্রবঞ্চনা থেকে বাঁচতে যদি চাও, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে যে আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার আমল নবী আমাদের জানিয়ে দিলেন, হে আমার উম্মত উম্মাতানিরা, দ্বিতীয় নাম্বার আমল তোমাদের দিয়ে গেলাম, প্রত্যেক দিন ফজরের ফরজ নামাজ পড়ার পরে কোরআন শরীফের ভিতর থেকে একটি সূরা রয়েছে, সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। কোন আল্লাহর বান্দা বান্দি যদি প্রত্যেক দিন ফজরের ফরজ নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করে, রাসূলুল্লাহ বললেন মওতের সাকানদানি, মওতের কষ্ট তোমার জন্য হালকা হয়ে যাবে, আর ঈমানটা নিয়ে আল্লাহর কাছে তুমি যেতে পারবে। বলছে হুজুর ওইটা বাদ দে, বলে সব হবে, জোহরের নামাজ নাই কষ্ট করে পড়া যাবে না, আসরটা তা নাই হলো, মাগরিব তো মাঝে মাঝে পড়ি, এশার নামাজে বাজারে যেয়ে পড়বানি, কিন্তু ফজরের নামাজ কি করে পড়ি বলেন দিন? খুব ঝামেলা না ফজরের নামাজ? কনকনে শীতে, পৌষ মাসের শীতে যখন ফজরে আজান দেয়, আর লেপ হোক কেতা হোক কম্বল হোক, এই পায়ের দিক থেকে টেনে মাথায় দিয়ে মুড়ি দিয়ে সুতি কিরম ভালো লাগে বলেন দিন? তাই ভুল বলছি নাই? আমাদের বলে বিশাল ভালো লাগে বলে। ওই সময় যে শয়তান এত চাপে ধরে, মানে ওই সময় কম্বল আজান হলে তখন জনমের ঘুম আসে, আর বেশ সুন্দর করে মুড়ি দিয়ে শুতে বলে বিশাল ভালো লাগে বলে। মানে শয়তান ওই সময় ঘুম পাড়াচ্ছে আমাদের। সব হবে না, ফজরের নামাজ কি করে পড়া যায়? রাসূলুল্লাহ বললেন আমি তোমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার আমল দিয়ে গেলাম, মওতের সাকানদানি যদি হালকা করাতে চাও, শয়তানের ধোঁকা প্রবঞ্চনা থেকে বাঁচতে যদি চাও, মূল্যবান সম্পদ ঈমানটা নিয়ে আল্লাহর কাছে যদি যেতে চাও, 3 নাম্বার আমল আমি নবী দিয়ে গেলাম, প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কোন আল্লাহর বান্দা বান্দি যদি আয়াতুল কুরসিটা পাঠ করতে পারে, তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে মওতের সাকানদানি কষ্ট তার জন্য হালকা করে দেবে, শয়তানে ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে ঈমানটা নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দেবে। আসি আমরা সেই জায়গায় ভাই আছি? আমি তো বললাম তো এখানে যে কজন আছে যদি হাত তুলতে বলি, এখন অনেক হাত উঠবে এশার নামাজ পড়ে, এটা হুজুরি ওয়াজ শুনতে বসছে, তাই না জওয়ান বন্ধুরা, যুবক বন্ধুরা? আমার আব্বা জানেরা, আল্লাহ পাক বললে বান্দা তাতানাস, আল্লাহ পাক বললে বান্দা সুম্মাস্তাকামু, এই কথা বলার পরে আল্লাহকে আল্লাহ বলে মানার পরে 60, 70, 80, 100 বছর জীবন চালিয়ে জীবনের শেষ সায়ান্নে বান্দা তুমি যখন চলে এসেছো, দুনিয়ার মানুষ ভুলে যেতে পারে বান্দা, আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না বান্দা, তোমাকে একাকী ছেড়ে দেব না, শয়তান তোমাকে ধোঁকা দিয়ে প্রবঞ্চনা দিয়ে ঈমান হারা করে দেবে বান্দা, আমি আল্লাহ তোমাকে একা ছেড়ে দেব না। কি করবেন আমার আল্লাহ? আল্লাহ পাক বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দা তোমাদের কাছে বিরাট সংখ্যা ফেরেশতা বাহিনী আসমান থেকে আমি আল্লাহ পাক তোমাদের কাছে পাঠিয়ে দেব। বান্দা একাকী তোমায় ছেড়ে দেব না, ভয় করবে না বান্দা। আল্লাহ পাক বললেন বান্দা
আল্লাহ তাখাফু, বান্দা কোনো ভয় করো না বান্দা, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা তোমার নেই। আল্লাহকে আল্লাহ বলার পরে এই কথার প্রতি অটল অবিচল থেকে ৮০-১০০ বছর জীবন কাটিয়ে মরণের তার প্রান্তে চলে এসেছো। আমি আল্লাহ তোমাকে একাকী ছেড়ে দেব না বান্দা। বান্দা তোমার কোনো ভয় নেই, চিন্তা নেই। বান্দার জন্য আমার আল্লাহ সেই সময় وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের জন্য জান্নাতের সুসংবাদ শোনায়। মৌতের জাকানদারি সত্য নবী বলেছেন। আচ্ছা, এই মৌতের জাকানদারি, মৌতের কষ্ট হবেই হবে। আপনারা বলতে পারেন হুজুর আমি নামাজ পড়ি, আমি ইমানদার, আমি ভালো মানুষ, তা আমার এই কষ্ট হবে কেন? আপনি বলতে পারেন যে আমি তো নামাজ পড়লাম, রোজা করলাম, সত্য পথে চললাম, তা মৌতের কষ্ট যদি হতে হয় নাফরমান বান্দা যারা তাদের হোক, আমাকে কেন হবে? আমাদেরকে কেন এই মৌতের কষ্ট হবে? আচ্ছা, আমরা পুরুষ যারা ছোটবেলায় আমাদের খাতনা দিয়েছিল না, মুসলমানি দিয়েছিল না? মুসলমানি বলেন তো নাকি খাতনা বলেন? মুসলমান। আচ্ছা, এই হাজাম, আগে দিত হাজাম, আমরা বলি হাজাম, বসিরহাটের ভাষা হলো হাজাম, এখন তো দেয় ডাক্তারে, তাই না? এই হাজাম যখন গ্রামে ঢুকতো তখন কিন্তু সব ভয় পালাতো বাচ্চারা, কাজ যে কাটবে তা ঠিক নেই। এই মুসলমানি যখন হাজামে দিত সেই সময় কিন্তু ওই যাকে মুসলমানি দেয় তার সঙ্গে কিন্তু খানিক মানে ইয়ার কি বলেন, পাকামো বলেন, তার মন মাইন্ডকে চেঞ্জ করার জন্য জিজ্ঞাসা করে মোরগে ঘোড়া ডিম পাড়ে। আচ্ছা, মোরগে ডিম পাড়ে নাকি? বলে ঘোড়ার ডিম কিরাম সাইজ বল দিন, ঘোড়ার ডিম হয় নাকি? আবার কথা বলতে বলতে হলে হাওয়া দেয়, মানে পাম্প পট্টি যারে বলে, ওকে বলে এর না গায়ে এত শক্তি, এর চিমটি কাটলেও লাগে না। আমাদের ওইদিকে হাজামরা যা করতো, মানে আমাদের সময়ের কথা বলছে, তা ওই চিমটি কাটে, গায়ে একটু কাটে, বলে লাগে না, তার মানে ও তো হাওয়া দেশে আছে, ওতে এখন ফুলে একটা লাগলেও বলে লাগে না। তাহলে পায়ে কাটে, হাতে কাটে, জায়গা মতো একটু চিমটি কাটে, বলে লাগে, বলে না। এই কথা বলতে না বলতে, ছলনা করতে না করতে, খেলায় মেতে যেয়ে মন মাইন্ডকে চেঞ্জ করে দিয়ে ওর মধ্যে কাম সারা হয়ে যায়, ও কিছু বুঝতে পারে না, তাই না? খুশকো চামড়া কেটে নেয়। আচ্ছা, এই যে চামড়া কেটে নিল, সত্যিও লাগেনি? কথা বলেন না কেন? লাগেনি? ওর লেগেছিল, কিন্তু ওর মন মাইন্ডটাকে চেঞ্জ করে দিয়ে খেলার ছলনায় হাজাম যারা হয় অধিকাংশ রসিক মানুষ ঠিক ঠিক ওই কাম করে নিল, ও লেগেছিল বটে, অনুভব হয়নি। আল্লাহ পাক বললেন বান্দা মৌতের জাকানদারি সত্য হবেই হবে, কিন্তু মৌতের কষ্ট যখন হবে, একদিকে মৌতের জাকানদারি, মৌতের কষ্ট, অন্যদিকে জান্নাতের সুসংবাদ। আপনি জলসা শুনে বাড়ি যাচ্ছেন, এই ভাইকে বলছি, আপনি জলসা শুনে বাড়ি যাওয়ার পথে কেউ যদি আপনাকে ডেকে বলে আরে তোর তো আমি খোঁজ করছিলাম, কেন? তোর শ্বশুর বাড়ি জমি বিক্রি হয়েছে, তোর শ্বশুর ৫ লাখ টাকা পাঠিয়েছে আমার কাছে। আর এই পথ যেতে যেতে রাত্রে লাইট না থাকার কারণে আমার একটা নখ উল্টে গেছে, ভাইয়ের একটা নখ ধরেন উল্টে গেছে। এখন হোঁচট লেগে যদি পায়ের নখ উল্টে যায়, ওই নখ উল্টে যাওয়ার পরে ও জ্বালা করবে না, করে লাগবে না? আর ওই চিন্তায় ব্যস্ত, আর তখন যদি এসে বলে তোর শ্বশুর বাড়ির থেকে জমি বিক্রি করে ৫ লাখ টাকা পাঠিয়ে দিয়েছে, তোর খোঁজ করছি, আচ্ছা বলেন ওই টাকার গল্প শুনে আর টাকা আনে দেখে এই যন্ত্রণার কথা মনে থাকবো? শ্বশুর বাড়ি মাল সব তাড়াতাড়ি তো দিতে চায় না, এই ৫ লাখ টাকা ওটি সর্বনাশ, মাল আগে দে, মুখ ব্যাগে করলে দৌড়াবে, পা ঘাড়ে করলে দৌড়াবে, তখন বউরে গিয়ে বলবে দেখ তোর বাপের বাড়ি থেকে ৫ লাখ টাকা পাঠিয়েছিস। আল্লাহ পাক বলে বান্দা মৌতের জাকানদারি সত্য হবেই হবে,
কিন্তু একদিকে মরণের যন্ত্রণা, মৌতের জাকান্দানি, অন্যদিকে জান্নাতের সুসংবাদ। ওই বান্দার কাছে মৌতের যন্ত্রণা থেকে জান্নাতের সুসংবাদ হলো বড় দামি। জান্নাতের সুসংবাদ শোনার পরে ওই বান্দার ওই অবস্থায় জানটা কবজ করে নেওয়া হবে। এই বান্দা কিছুই অনুভব করতে পারবে না। কারা তারা? যারা রবকে রব বলে মেনে জীবনটা কাটাতে পেরেছে। এবার রবকে রব বলে মেনে জীবনটা কিভাবে কাটিয়েছে এই বিষয়ের উপরে আমি যাব, কথা বলব। তার আগে একটি কথা আমি আপনাদের শোনাইব, আপনারা অস্থির হয়ে যাবেন।